ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। তো আমরা অষ্টম অধ্যায় শেষ করেছি, কুন্তিদেবী প্রার্থনা এই অধ্যায়টি। হুম। তো সেই অধ্যায়ে আমরা একদম শেষ অংশে সেখানে দেখেছিলাম যে যু- যুধিষ্ঠির মহারাজ এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে এত এত ব্যক্তি তার জন্য যে নিহত হয়েছে, তার জন্য তিনি আহ মানে শোক তাপ করেছেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং ব্যাসদেব, ঠিক আছে, অন্যান্য ঋষিরা তাকে উপদেশ প্রদান করছেন, কিন্তু কোনো উপদেশেই কি তিনি শান্ত হচ্ছেন না। তো সেই অংশে বর্ণনা করা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অদ্ভুত কর্মা, ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই যুধিষ্ঠির মহারাজ এই শোকে অভিভূত হয়েছিলেন। উম, তো তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে পিতামহ ভীষ্মের কাছে তিনি যাবেন, ঠিক আছে, এবং তার কাছ থেকে তিনি এই বিষয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে। আর সেই মতো তিনি এবং সমস্ত পাণ্ডবেরা কি করছেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তখন ভীষ্মদেবের উদ্দেশ্যে তারা রওনা হন, ঠিক আছে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এই নবম অধ্যায় বিষ্ণুদেবের প্রয়াণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আমরা আলোচনা এখানে কয়েকটি সেকশনে, ছোট সেকশনে ভাগ করা হয়েছে। 1 থেকে 11 পর্যন্তই এই সেকশনে আমরা দেখব বিষ্ণুদেব তার সাজসজ্জায় সম্মিলিত সকলকে স্বাগত জানালেন। তো সাধারণত সাজসজ্জায় থেকে বা কঠিন অবস্থায় থেকে মানুষকে অভ্যর্থনা জানানো কঠিন, কিন্তু তবুও তিনি স্থান কাল পাত্র ভেদে তিনি তাদেরকে স্বাগত জানিয়েছেন। তারপরে 12 থেকে 17 পর্যন্ত এখানে ভীষ্মদেব পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করলেন, ঠিক আছে। কারণ যুধিষ্ঠির মহারাজ জয়লাভ করার পরেও তিনি শোক সন্তপ্ত ছিলেন। তাই বিভিন্ন আহ আপ্তবাক্যের মাধ্যমে তিনি তাদের সান্ত্বনা প্রদান করবেন। এবং পরবর্তী সেকশনে 18 থেকে 24 তিনি ভগবান হিসেবে শ্রীকৃষ্ণের মহিমাকে জ্ঞাপন করবেন। তো আমরা মোটামুটি চেষ্টা করবো 1 থেকে 24 পর্যন্ত এতগুলো শ্লোক আমরা অধ্যয়ন করার আজকে। আর পরের দিন আমরা শেষ করে দেবো 25 থেকে এই 49 নম্বর শ্লোক পর্যন্ত। হুম। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে আহ প্রবেশ করি। আমরা 1 থেকে 11 পর্যন্ত বিষ্ণুদেব তার সাজসজ্জায় সম্মিলিত সকলকে স্বাগত জানালেন, এই অংশে আমরা প্রবেশ করছি। হরে কৃষ্ণ। তো 1 থেকে 4 পর্যন্ত ভীষ্মদেবের মৃত্যুসজ্জায় পাণ্ডবদের আগমন, ঠিক আছে, তারা কিভাবে আসলেন সে সম্পর্কে আমরা জানবো। সুত উবাচ ইতি ভীত প্রজাদোহাদ সর্বধর্ম বিধিচ্ছয়া ততো বিনাশয়ং প্রগাদ যত্র দেবব্রত অপ্যতৎ। হ্যাঁ, পড়েন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সুত গোস্বামী বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ তৎপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন, যেখানে ভীষ্মদেব শয়সজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতিজ্ঞা করছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পূর্ববর্তী অধ্যায় শেষ অংশে যেটি বলা হচ্ছিল যে যে এত এত ব্যক্তি, প্রায় 64 কোটি মহারথী, রথী, সাধারণ যোদ্ধা, রাজা, তাদের সৈনিকেরা তারা এই ধর্মযুদ্ধে, মহাভারতের যুদ্ধে নিহত হয়েছে।
তো এজন্য বলছে ইতি ভিতা ভীত প্রজা দোহাত, এই যে সমস্ত মানে ব্যক্তিদেরকে, প্রজা দোহাত মানে কি, হত্যা করার জন্য সর্বধর্ম বিদিতছয়া, ঠিক আছে, যে এতগুলো লোক তো মহারাজ যুধিষ্ঠিরের জন্য নিহত হয়েছেন, তাই না? তাই সমস্ত ধর্মতত্ত্ব সম্পর্কে জানার জন্য, বিদিতছয়া মানে কি, জানার জন্য, তত বিনাশনম প্রগাত যত্র দেবব্রত অপয়াত, ঠিক আছে, যে যেখানে দেবব্রত ভীষ্ম রয়েছেন সেখানে তারা সকলে গমন করলেন। পরের শ্লোক, তদা তে ভ্রাতরো সর্বে তদস্যৈ স্বর্ণভূষিতৈ অনগচ্ছन् রথৈর্বিপ্রা ব্যাসো ধৌম আদয়স্তথা। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। সেই সময়ে তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌমের মতো ঋষিরা এবং অন্যরা ছিলেন। হুম, এখানে বলছেন তদাতে ভ্রাতরো সর্বে। তো ভ্রাতরো শব্দ অর্থ হচ্ছে যে ভাইয়েরা, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা সকলেই আহ সেই মহান যোদ্ধা ভীষ্মদেবকে দর্শন করার জন্য তারা কি করছে, এ বলছে যে সদস্যই স্বর্ণভূষিত, ঠিক আছে, মানে এখানে স্বর্ণ অলংকারে সজ্জিত উত্তম অশ্বদের কথা বলা হচ্ছে, বা উত্তম রথের কথা বর্ণনা করা হচ্ছে। তো তারা আহ রথে উঠে যাচ্ছেন, এবং আহ, তাদের সাথে আবার কারা কারা যাচ্ছে, এখানে বলছেন যে অনগচ্ছন রথরি বিপ্রা, ঠিক আছে, যে অন্য অন্য আরো অনেকগুলো রথে করে, এখানে বলছে ব্যাস ধৌম আদয়স্তথা, ব্যাসদেব, ঠিক আছে, তিনি যাচ্ছেন, ধৌম আদি আরো অনেক ঋষিরা। তো ধৌম ছিল কে? ধৌম ছিল ব্যাসদেবের, সরি, পাণ্ডবদের কুল পুরোহিত, ঠিক আছে। তো এরকম মহান মহান মুনি ঋষিরা তারাও যাচ্ছে, ঠিক আছে। 3 নম্বর শ্লোক, ভগবানোপি বিপ্রস্যে রথেন সধনঞ্জয় শতৈর্ব্যরোচত নৃপ কুবের ইব গুজ্জকই। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। হে বিপ্রসী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একই রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পূর্ণ বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কবুরকে গুজ্জক আদি সঙ্গী সঙ্গী পরিহিত অবস্থায় মনে হয়। হম, তো এখানে বলা হচ্ছে যে ভগবান অপি বিপ্রস্যে, ঠিক আছে, রথেন স ধনঞ্জয়, ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, অর্জুনের রথে, ধনঞ্জয় মানে এখানে অর্জুনকে বলা হচ্ছে যে অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও উঠেছেন, ঠিক আছে। আর এখানে বলছে যে মহারাজ যুধিষ্ঠির, ঠিক আছে, তিনি এত সুন্দরভাবে সেজে যাচ্ছেন, এবং এত সুন্দর রথে যাচ্ছেন, এত সুন্দর স্বর্ণ অলংকারে ভূষিত হয়ে যাচ্ছেন, রাজবেশে গমন করতেছেন। তো যেমন কুবের যখন কি করে, এখানে বলছে কুবেরও ইব গুহ কই, ঠিক আছে। তো উম, কুবেরের যখন তিনি গমন করেন, তার গুজ্জক আদি অনেক আছে, অনুচর আছে। তো কুবের যেহেতু অনেক ধনবান, তাই তিনি যখন যান তখন তাকে তার যে আভিজাত্য রয়েছে সেগুলো প্রকাশ পায়। তো আমরা অনেক সময় দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হয়তো ধনী ব্যক্তি যখন যায়, ঠিক আছে, গাড়ি বহন নিয়ে, তো দেখে বোঝা যায় অনেকগুলো গাড়ি যাচ্ছে, অনেক তার সিকিউরিটি থাকে, তাই না? তাই সেটাই বলা হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠিরের যে ঐশ্বর্য, তাই তার ঐশ্বর্যকে এখানে যে স্বর্গের যিনি কেশিয়ার, ঠিক আছে, কুবেরের ঐশ্বর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এখন প্রশ্ন হতে পারে, আহ যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন কোথায়, যে একজন দেহত্যাগ করবেন, তাই না?
তো কারোর মৃত্যু সজ্জায় কেউ কি এত সুন্দর ড্রেস পরে গমন করে? করে না। ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে যে এত ঐশ্বর্য নিয়ে জাঁকজমক পূর্ণভাবে তিনি কেন যাচ্ছেন? কারণ যে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের মনোভাব সম্পর্কে জানতেন। ঠিক আছে। ভীষ্মদেব সর্বদা চাইতেন যে পঞ্চপাণ্ডব তারা যেন এই কুরু বংশের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়। তাই ভীষ্মদেবকে সন্তুষ্ট করার জন্যই ভগবান তাদেরকে বলছেন সুন্দরভাবে সজ্জিত হয়ে সুন্দর রথে চড়ে যেন তারা সকলেই ভীষ্মদেবের কাছে গমন করেন। দৃষ্ট বিপতিতম ভূমৌ দিবশ্রুত ইব দিবশ্রুতম ইব অমরম প্রণমি পাণ্ডবা ভীষ্মম সানুগ সহ চক্রিনা। হরে কৃষ্ণ। আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে, বিশ্বদেবকে ভূমিতে পতিত দেখে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্য প্রণতি নিবেদন করলেন। হুম। তো তারা যখন সেখানে পৌঁছালেন তারা কি করছেন? সকলেই পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে কি করছেন? যে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছেন। ঠিক আছে। তো ভীষ্মদেব যে সেখানে ছিলেন, ঠিক আছে, তো তার কিন্তু কোনো অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অনেক সময় আমাদের খারাপ পরিস্থিতিতে কিন্তু আমাদের চেতনা বা আমাদের বাহ্যিক যে এই রয়েছে অবয়ব, তার কিন্তু পরিবর্তন হয়। কিন্তু এখানে বলছেন যে স্বর্গ থেকে যদি কোনো দেবতা যদি ভূমিতে পতিত হয়, ঠিক আছে, তো তার ফলে কিন্তু তার কিন্তু যে মানে উজ্জ্বলতা, তার আভিজাত্যের কিন্তু কোনো মানে ঘাটতি হয় না। তা ঠিক তেমনই ভীষ্মদেবকে এখানে এখানে বলা হচ্ছে যে দিব অচ্যুত ইব অমরম। ঠিক আছে। যে যেমন ভাবে হয়তো কোনো দেবতা ঠিক কি আকাশ থেকে ভূমিতে নেমে আসছে, ঠিক তেমনই এখানে ভীষ্মদেবের কথা বর্ণনা করছে। তাই সেই ভীষ্মদেবকে দর্শন করে পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করছেন। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন শ্রীকৃষ্ণ ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ মামাতো ভ্রাতা এবং অর্জুনের অন্তরঙ্গ সখা। কিন্তু পাণ্ডব পরিবারের সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন। ভগবানও তার পরমেশ্বরত্ব সম্বন্ধে সচেতন থাকা সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো আচরণ করতেন এবং তাই তিনি মহারাজ যুধিষ্ঠিরকে আহ, একজন কনিষ্ঠ ভ্রাতার মতো মৃত্যু পথযাত্রী ভীষ্মদেবের সম্মুখে প্রণত হয়েছিলেন। ঠিক আছে। তো কৃষ্ণ যদিও ভগবান, তবুও তিনি কি মানে লোকশিক্ষার জন্য তিনি কিন্তু ভীষ্মদেবকে তার প্রণতি নিবেদন করেছিলেন। তো এভাবে তারা যখন ভীষ্মদেবের কাছে যান এবং সকলে তাদের অবস্থা অনুসারে ভীষ্মদেবকে প্রণতি নিবেদন করছেন। ঠিক আছে। আর ভীষ্মদেব কি করছেন যে প্রতি প্রণাম বা সকলকে আবার স্বাগত জানালেন। তো আমরা এই এই সেকশনের পরবর্তী অংশে 5 থেকে 11 পর্যন্ত আমরা দেখবো ভীষ্মদেব কিভাবে, ঠিক আছে, সকলকে স্বাগত জানালেন তার এই বিষম পরিস্থিতিতে। তত্র ব্রহ্মশয় সর্বে দেবর্ষয়শ্চ সত্তম রাজর্ষয়শ্চ অত্রাসন দ্রষ্টুম ভরত পুঙ্গবম। হরে কৃষ্ণ। ভরত মহারাজের বংশধরদের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। হুম। তো এখানে বলছে ভরত পুঙ্গবম, মানে ভরত বংশের মধ্যে যিনি প্রধান বা শ্রেষ্ঠ, ঠিক আছে, তাকে দর্শন করার জন্য কি করছে? তো এখানে দেখেন যে সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি আদি মহান মহান মুনি ঋষির আছে, তারা আসলে জানলেন কি করে যে আজকে যুধিষ্ঠির মহারাজ এবং অন্যান্য যে মহান মহান ব্যক্তিরা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তারা তাকে দর্শন করতে যাবেন।
তো এই যে মুনি ঋষিরা, দেবর্ষি, রাজর্ষি, তারা কিন্তু আসলে মানে ভবিষ্যতে কি হবে বা এ সম্পর্কে তারা কিন্তু বুঝতে পারেন। তো তারা যখন বুঝতে পারছেন যে ভীষ্মদেবের মতন একজন মহান ব্যক্তি, ধর্মজ্ঞ, তত্ত্বজ্ঞ, তিনি আর অল্প কিছুক্ষণ বা অল্প সময় এই ধরাধামে থাকবেন, তখন সেটি তারা বুঝতে পেরে কি করছেন, ব্রহ্মাণ্ডের, শুধুমাত্র এই ব্রহ্মাণ্ড নয়, বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে, শুধুমাত্র আমাদের এই ভূলোক থেকে নয়, বিভিন্ন লোক থেকে এই সমস্ত মহান মহান ব্যক্তি এই বিষ্ণুদেবকে কাছে দর্শন করার জন্য তারা উপলব্ধি, তারা সেখানে আগমন করেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, ঋষি হচ্ছেন তারা যারা পারমার্থিক উপলব্ধির মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। ঠিক আছে, তাই এই সিদ্ধির ফলে তারা কিন্তু জানতে পারেন। পরের শ্লোক। তো সেখানে আসলে কারা কারা উপস্থিত হয়েছেন, ঠিক আছে, তার একটা লিস্ট, এখানে মুখ্য মুখ্য ব্যক্তিদের লিস্ট সেখানে প্রদান করা হচ্ছে। পর্বত নারদ ধৌম, ভগবান বাদরায়ণ, বৃহদস্য ভরদ্বাজ, সশিষ্য রেণুকা সুত, বশিষ্ঠ ইন্দ্র প্রমস্ত্রিত, গ্রীষ্মদ অদ অসিত, কক্ষিবান গৌতম উত্তৃশ্য, কৌশিক অত সুদর্শন। হরে কৃষ্ণ। যেখানে সেখানে পর্বতমুনি, নারদমুনি, ধৈম, ভগবা ভগবত অবতার ভগবত অবতার, ব্যাসদেব, বৃহদ্রথ, ভারদ্বাজ, পরশুরাম ও তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্র, ইন্দ্রপ্রমথ, চিত্র, ঘৃত, সমত, অসিত, কাক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। তো এখানে বিভিন্ন মুনি ঋষিদের নাম এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো শিল প্রভুপাদ এই প্রত্যেকটি যে মুনি ঋষিদের নাম এখানে নেওয়া হয়েছে তাদের সম্পর্কে সংক্ষেপে তাৎপর্য ব্যাখ্যা প্রদান করছে। তা আপনারা তাৎপর্য পড়লে আশা করি যে তাদের সম্পর্কে একটা ধারণা, ঠিক আছে, সংক্ষিপ্ত ধারণা পাওয়া যাবে। তো আমরা আর তাদের সম্পর্কে আলোচনা করছি না, আপনারা তাৎপর্যটা পড়ে নেবেন। আমরা পরের শ্লোকে যাচ্ছি। অন্য চ মুনয় ব্রহ্মণ, ব্রহ্ম রাতা আদয় অমলা, শিষ্য রূপে তা আজগ্নু, কশ্যপ অঙ্গির আদয়। হরে কৃষ্ণ। হে ব্রাহ্মণগণ, এছাড়াও সুখদেব আদি অমল পরমহংসগণ এবং কশ্যপ ও অঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। হুম। তো এখানে সুখদেবও সেই সবাই আসলে এখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে, যেখানে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করেন। ঠিক আছে, তান সমেতান মহাভাগ, অনুপলভ্য বসুত্তম, পূজয়াম আশ ধর্মজ্ঞ, দেশ কাল বিভাগবিদ। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। ধর্মতত্ত্ববেত্তা, দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ, অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহা প্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। হম, আমাদের তান সমেতান, সেখানে যারা যারা উপস্থিত হয়েছেন মহাভাগান, সেই সমস্ত মহান মহান মুনি ঋষিরা, উপলভ্য বসুত্তমা, তো তাদের আগমন উপলক্ষে বসুত্তম, বসুশ্রেষ্ঠ বিষ্ণুদেব কি করছেন, পূজায়াম আস ধর্মজ্ঞ, তিনি তাদের পূজা করেছেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যদি বা স্বাগত জানানো হয়, তা আমরা দেখা যাচ্ছে কোনো মহান ব্যক্তি আসলে অনেক সময় এই হয়ে যায় যে কিভাবে তাকে স্বাগত জানাবো। তো বিষ্ণুদেবের জন্য কিন্তু এমন একটি কঠিন পরিস্থিতিতে সেটি কিন্তু আহ মানে করা সম্ভব হয়েছে। ঠিক আছে,
কারণ তিনি ছিলেন কি, ধর্মজ্ঞ। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে হয়তো ধর্ম জানে, শাস্ত্র জানে, কিন্তু শুধুমাত্র শাস্ত্র জানা কিন্তু যথেষ্ট নয়। ঠিক আছে, আমি অনেক কিছু জানি, কিন্তু কোন সময় কোন বিদ্যা প্রয়োগ করতে হয় সেটি আমি জানি না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই কেন বলছে দেশ কাল ও বিভাগ বিদ। বিষ্ণুদেব নিজে ধর্ম জানতেন, এবং কোন পরিস্থিতিতে ধর্মের কোন সিদ্ধান্ত, ঠিক আছে, প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও তার পূর্ণ নলেজ ছিল। তাই এখানে বলতো ধর্মজ্ঞ দেশ কালো, মানে স্থান কাল। আমরা কিন্তু প্রায় বলি স্থান কাল পাত্র অনুসারে বিভিন্ন রকম সিদ্ধান্ত বিভিন্ন রকম হয়, তাই না? তো এ সম্পর্কে তিনি জানতেন। তো ছিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য সুন্দরভাবে এখানে, মানে এই বিষয়টিকে ফোকাস করে তাৎপর্যটা প্রদান করছেন। তো আমরা এখান থেকে কিছু বিষয় আলোচনা করি। যে সুদক্ষ ধর্মতত্ত্ববিদেরা জানেন যে কিভাবে দেশ এবং কাল অনুসারে ধর্মনীতির সমন্বয় সাধন করতে হয়। পৃথিবীর সমস্ত মহান আচার্য অথবা ধর্ম প্রচারক বা ধর্ম সংস্কারকেরা স্থান এবং কাল অনুসারে ধর্মনীতির সামঞ্জস্য বিধানের মাধ্যমে তাদের উদ্দেশ্য সম্পাদন করেছিলেন। হুম। শিল প্রভুপাদ বলছেন যে ইসকনে শিল প্রভুপাদ এই নীতিটি, শিল প্রভুপাদও ছিলেন কি দেশকাল পাত্র অনুসারে প্রচারে দক্ষ। ঠিক আছে, তাই বলতে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার জলবায়ু এবং পরিস্থিতি রয়েছে, এবং কাউকে যদি ভগবানের বাণী প্রচার করতে হয় তাহলে তাকে অবশ্যই দেশ এবং কাল অনুসারে সবকিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করতে অত্যন্ত দক্ষ হতে হবে। হুম। ভগবত ভক্তির প্রচারকারী এই সম্প্রদায়ের দ্বাদশ মহাজনদের অন্যতম ভীষ্মদেব হচ্ছেন অন্যতম। তাই তার মৃত্যুসজ্জায় ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহাশক্তিশালী ঋষিদের তিনি স্বাগত জানাতে এবং অভ্যর্থনা করতে পেরেছিলেন। তাদের স্বাগত সম্ভাষণে জানাতে এবং আপ্যায়ন করতে তিনি দৈহিকভাবে অবশ্যই অক্ষম ছিলেন, কেননা তিনি তখন তার গৃহে ছিলেন না, অথবা স্বাভাবিক সুস্থ সুস্থ অবস্থায় ছিলেন না। কিন্তু তার দৃঢ় মনের কার্যকলাপ ছিল সম্পূর্ণ সুস্থ, এবং তাই তিনি আন্তরিক ভাব প্রকাশের মাধ্যমে তাদের মধুর সম্ভাষণ করতে সক্ষম হয়েছিলেন। তারা সকলেই সাদরে অভ্যর্থিত হয়েছিল। মানুষ তার মন, বাণী এবং কর্মের দ্বারা তার কর্তব্য সম্পাদন করতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে দৈহিকভাবে আমি অনেক কিছু না করতে পারলেও আমার বাক্যের মাধ্যমে বা আমার আন্তরিকতার মাধ্যমে কিন্তু আমি সেই কর্মটি সম্পাদন করতে পারি। তিনি ভালোভাবেই জানতেন উপযুক্ত স্থানে কিভাবে তাদের সদ্ব্যবহার করতে হয়। তাই শারীরিক দিক দিয়ে অসমর্থ হলেও তাদের সৎকার করতে তার কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে। কৃষ্ণম চ তৎপ্রভাগ প্রভাব কৃষ্ণম চ তৎপ্রভাবজ্ঞ আশীনম জগদীশ্বরম হৃদিস্থম পূজয়ামাস মায়ায় উপাত্ত বিগ্রহম। হরে কৃষ্ণ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবুও তিনি তার 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 অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বর ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন, এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তিনি যদিও সকলকে কিন্তু পূজা করছেন, অভ্যর্থনা জানিয়েছেন, কিন্তু বিশেষভাবে কি ভগবান শ্রীকৃষ্ণকে তিনি এখানে তিনি স্বাগত জানিয়েছেন। কারণ ভীষ্মদেব পূর্ণরূপে অবগত ছিলেন ভগবানকে, ভগবানের স্বরূপ। ঠিক আছে, তাই এখানে বলছেন যে হৃদয়স্তম পূজায় মাসো। ঠিক আছে, তিনি হৃদয় থেকে অন্তরে অন্তঃস্থল থেকে তার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে স্বাগত জানালেন। পাণ্ডুপুত্রানুমুপাসীনান প্রচ্ছায় প্রেম সঙ্গতান অভ্যাচষ্টা অনুরাগায় শরৈরন্দি ভূতেন চক্ষুষা।
হরে কৃষ্ণ। মহারাজ পাণ্ডুর পুত্রদের তাদের মনোন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছে বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি এবং স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। হুম। তো এই শ্লোকে বলা হচ্ছে যে এভাবে সকলকে স্বাগত জানানোর পর তো বিষ্ণুদেব দেখছেন যে একদম তার নিকটে পঞ্চপাণ্ডব তারা বসে আছেন, ঠিক আছে, নিঃশব্দে বসে আছেন। তো এটি দেখে বিষ্ণুদেব কি করছেন, যে প্রচ্ছয় প্রেম সঙ্গতান, মানে এই পঞ্চ পাণ্ডবদের প্রতি বিষ্ণুদেব সর্বদা একটু স্নেহ বা প্রীতি তার বেশি ছিল। কারণ তারা খুব ছোটবেলায় তাদের পিতামাতাকে তারা হারিয়েছেন, তার পিতাকে হারিয়েছেন, বা বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গমন করেছেন। তাই তাদেরকেই এই যে তারা যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই রাজবেশে আসছেন, তাই স্নেহে এবং আনন্দে, ঠিক আছে, তিনি যে অবস্থায় পঞ্চপাণ্ডবদেরকে সর্বদাই দেখতে চেয়েছেন, সেই অবস্থায় দেখে তিনি কি করছেন, তিনি এখানে বলছেন যে অনুরাগ অশ্রুর অন্ধীভূতেন চক্ষুষা, ঠিক আছে, তিনি অত্যন্ত স্নেহে বা আনন্দে অভিভূত হয়ে তার তখন চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছিল। তো আমরা মোটামুটি প্রথম থেকে 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কিভাবে মহান মহান মুনি ঋষিরা পঞ্চপাণ্ডব তারা ভীষ্মদেবের এখানে এসেছেন এবং ভীষ্মদেব সকলকে স্থান কাল অনুসারে স্বাগত জানিয়েছেন সে সম্পর্কে আলোচনা করলাম। এখন পরবর্তী সেকশনে এই 12 থেকে 17 পর্যন্ত এই অংশে আমরা ভীষ্মদেব পাণ্ডবদের কিভাবে সান্ত্বনা এবং উৎসাহ প্রদান করছেন সে সম্পর্কে আলোচনা করব। অহো কষ্টম অহো অনার্যম যদিয়ম ধর্মনন্দনঃ জীবিতুম ন অর্হত ক্লিষ্টম বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়া। ভীষ্মদেব বললেন, হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমার কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছো। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবু ব্রাহ্মণ ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। তো এখানে বলা হচ্ছে যে অহো কষ্টম, ঠিক আছে, অহো মানে হাই, কি কষ্টের বিষয়, অহো অনার্যম, কত বড় অন্যায় হয়েছে তোমাদের সাথে, ঠিক আছে। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে আমি কত বড় অন্যায় করেছি, ঠিক আছে, আমার জন্য এত এত মহান রথীরা বা যোদ্ধারা তারা নিহত হয়েছে, ঠিক আছে। কিন্তু ভীষ্মদেব বলছেন, ঠিক আছে, যে তুমি কোনো অন্যায় করোনি, বরং কি, যে তোমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, অন্যায্যম, এবং তুমি যে কষ্টের মধ্যে দিয়ে গমন করেছো, ঠিক আছে, সেটি প্রকৃতপক্ষে বাস্তব। তারপরে বলছেন যে যদিও ধর্ম নন্দনা, ঠিক আছে, যে যদিও তুমি হচ্ছে ধর্মপুত্র, তুমি ধর্ম রক্ষক, কিন্তু তোমার সাথে কি করা হয়েছে, সমস্ত অধর্মগুলো সাধন করা হয়েছে। আর তুমি চিন্তা করছো যে তোমার জন্য সকলকে সকলকে আসলে মারা হয়েছে, সেটা নয়, যে জীবিতুম ন অর্হতি ক্লিষ্টম, আসলে এই যুদ্ধের আগেই তোমাদের আসলে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা এখনো কেন বেঁচে আছো, বা যুদ্ধে বা এর আগে কেন মারা যাওনি, কারণ তোমরা তিনটি জিনিসকে আশ্রয় করেছো। একটা হচ্ছে বিপ্র ব্রাহ্মণদের, ঠিক আছে, তারপরে ধর্ম, তোমরা এত কষ্টের মধ্যে ধর্মকে ধারণ করেছো, এবং অচ্যুত, মানে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সাথে রয়েছে। তাই তিনটির আশ্রয়ের ফলে, ঠিক আছে, তোমরা এখনো বেঁচে আছো, ঠিক আছে। তাই তোমাদের যুধিষ্ঠির মহারাজকে বিশেষভাবে বলছেন যে তোমার শোক করার কোনো কারণ নেই। আর তো 12 নম্বর শ্লোকে যে বলা হচ্ছে যে অহ কষ্ট মহ অনার্যম, তোমাদের মধ্যে, তোমাদের জন্য যে সমস্ত দুঃখ কষ্টের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হয়েছে বা অন্যায় করা হয়েছে,
ঠিক আছে, তো সেগুলো বর্ণনা করছেন। তো সেই দুঃখ কষ্টগুলো আসলে কি ছিল, ঠিক আছে। তো তার উত্তরে এখানে ভীষ্মদেব এই পরবর্তী শ্লোকে, 13 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। সংস্থিতে অতিরথে পাণ্ডৌ পৃথা বালোপজাবধূ যস্মাৎ কৃতে বহুন ক্লেশান প্রাপ্তা তোকবতী মুহু। হরে কৃষ্ণ। মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিবাহ হন এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তো ভীষ্মদেব ঋষি মহারাজ সান্ত্বনা প্রদান করার জন্য তিনি বলছেন যে শুধু যে তোমরা দুঃখ কষ্ট ভোগ করেছো তা নয়, ঠিক আছে। তো যখন কোনো পিতামাতা থাকে, দেখা যাচ্ছে পিতামাতার সন্তানরা থাকেন, তাদের সন্তানরা যখন ছোট থাকেন তখন কিন্তু তার জন্য পিতামাতারা কিন্তু অনেক কষ্ট করেন। তো সাধারণত ধরে নেওয়া হয় যখন পুত্ররা স্বাবলম্বী হবে, বড় হবে, তখন তারা পিতামাতাকে দেখবে, ঠিক আছে। তো বিষ্ণুদেব বলছেন কিন্তু কুন্তী দেবীর ক্ষেত্রে কি, কুন্তী দেবীর ক্ষেত্রে উভয় দিক থেকে কি যে বিপরীত। তোমরা যখন ছোট ছিলে, তার স্বামী পাণ্ডু মারা গেছে, তোমাদেরকে নিয়ে তিনি বিষম পরিস্থিতির মধ্যে পড়েছেন। আবার তোমরা যখন বড় হয়েছো তখনও তাকে সেই কষ্ট ভোগ করতে হয়েছে, ঠিক আছে। তাই তিনি বিশেষভাবে এখানে বলছেন যে 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 অন্যায় বা অন্যায্য হয়েছে বা যে কষ্টের বিষয়, তার মধ্যে সব থেকে বেশি কোনটি, যে তোমাদের মাতা ভোগ করেছে, ঠিক আছে। কুন্তী দেবী তিনি তোমরা যখন ছোট ছিল তখনও দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, এবং তোমাদের কার্যকলাপ বা বিভিন্ন ঘটনার কারণে তোমরা বড় হওয়ার পরেও তিনি কষ্টের মধ্যে দিনাতিপাত করেছেন। তো এখন যদি প্রশ্ন হয় যে পঞ্চ পাণ্ডব এখানে যদি বলেন যে আমাদের তাহলে দুঃখের কারণটা কি, আমরা কষ্টে ছিলাম, আমাদের মাথা কষ্টে ছিল, আপনি আমাদের বলছেন ধর্মনন্দন, আমরা আহ, এখানে অচ্যুত, বিপ্র, ঠিক আছে, এবং ধর্মকে আশ্রয় করেছি, তাহলে তো আমাদের কষ্টের কোনো কারণ নাই, তাহলে আমরা কেন এত কষ্ট ভোগ করেছি? তো তার কারণ স্বরূপ এই 14 নম্বর শ্লোকে ভীষ্মদেব বলছেন, সর্বম কালোকিতম মন্যে ভবতাম চ যদ অপ্রিয়ম সপালো যদ বশ লোক বায়ুর ইব ঘনাবলি। হরে কৃষ্ণ। আমার মতে আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। হুম। তো ভীষ্মদেব একটি কারণ হিসেবে এখানে বর্ণনা করছেন যে সর্বম কালো কৃতম মন্যে, যা আমি মনে করি যে তোমাদের এই সমস্ত যে দুঃখ কষ্ট, এগুলো কিসের দ্বারা সম্ভব হয়েছে? যে কালের প্রভাবে, ঠিক আছে। ভগবতম চ যৎ অপ্রিয়ম, তোমাদের সাথে যত খারাপ কিছু ঘটেছে তার জন্য আমি মনে করি যে একমাত্র কারণ হতে পারে সেটা হচ্ছে কাল, সময়। সপাল যৎ বস লোকে বায়রিব ঘনা বলি, তো এই জগতের প্রত্যেকটা জীব তারা এই দুঃখ কষ্ট বা এই জগতে যাই কিছু ভোগ করছে এই কালের প্রভাবে। তো বিষ্ণুদেব একটি উদাহরণ প্রদান করছেন, যেমন মেঘ আমরা আকাশে উঠতে দেখি, ঠিক আছে। তো আমাদের মনে হতে পারে যে মেঘের মনে হয় কোনো পাখা আছে বা ইঞ্জিন আছে, তার ফলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, মেঘ স্থির থাকে। কিন্তু বায়ুর প্রভাবে কি হয়, মেঘ এক স্থান থেকে আর এক স্থানে যেমন গমন করে, ঠিক তেমনি কালের প্রভাবে মানুষ এই দুঃখ কষ্ট, সুখ আনন্দ এগুলো ভোগ করে থাকে, ঠিক আছে? তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে কৃষ্ণের জন্য যাদের দাস্য সখ্য এবং বাৎসল্য রসের ভক্তিপূর্ণ ভাব ছিল, সেই পাণ্ডবদের কাল কিভাবে আক্রমণ করতে পারে? তো আমরা জানি
যে কপিল দেব তৃতীয় স্কন্ধে তিনি বর্ণনা করছেন যে যারা ভগবানের ভক্ত, ঠিক আছে, যেমন আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্ত জনহি অসৌ তস্য ঋতু যৎক্ষণিত উত্তম শ্লোক বার্তায়া। মানে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, ভগবানের প্রতি যাদের ভক্তি আছে, তাদের কি, মানে আয়ুর হরতি বই পুংস উদ্যানস্থন জন অসৌ, এই কালের যে প্রতীক এই ব্রহ্মাণ্ডে সেটা তো সূর্যদেব। তো সূর্যে উদিত এবং অস্ত দেওয়ার ফলে মানুষের আয়ু হরণ করে, ঠিক আছে, কিন্তু তিনি ভক্তদের করতে পারেন না। তো এমন এমন ভক্তদেরকে কিভাবে কাল নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তো সে সম্পর্কে পরবর্তী শ্লোকে এই বিষ্ণুদেব আরো বেশি ক্লিয়ার করে বলছেন 15 নম্বর শ্লোকে। যত্র ধর্ম সুত রাজা গদাপানির্বিকোদর কৃষ্ণ অস্ত্রী গান্ডীবম চাপম শরীত কৃষ্ণস্তত বিপদ। বিপদ। হরে কৃষ্ণ। অনিবার্য কালের প্রভাবে কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ শহীদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? হরে। হম। তো বিষ্ণুদেব এর আগের শ্লোকে যেটি বলছেন যে আমি মনে করি সবকিছু কাল নিয়ন্ত্রণ করছেন। তো এর মূল কারণ তিনি সেটি বলার পর তিনি নিজেই উপলব্ধি করতে পারছেন যে না, আসলে কাল সবাইকে নিয়ন্ত্রণ করতে পারলেও ভক্তদের তো আর কাল নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে। তাই ছিল প্রভুপাদ এখানে বলছেন যে পাণ্ডবদের জাগতিক এবং পারমার্থিক সম্পদের কোনো অভাব ছিল না। জাগতিক দিক দিয়ে তারা সুসজ্জিত ছিলেন, কেননা তাদের মধ্যে ভীম এবং অর্জুনের মতন দুইজন মহান যোদ্ধা ছিলেন। আর পারমার্থিক দিক দিয়ে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ছিলেন ধর্মের মূর্তিমান প্রতীক, এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের শুভাকাঙ্ক্ষী রূপে স্বয়ং তাদের কথা চিন্তা করতেন। কিন্তু তা সত্ত্বেও পাণ্ডবদের বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তাই পূর্ণবল, লোকবল, সুদক্ষ পরিচালনার বল এবং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অধ্যক্ষতার অস্ত্রবল থাকা সত্ত্বেও পাণ্ডবদের বহু দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল, যা একমাত্র কালের প্রভাব বলে বিশ্লেষণ করা যায়। কাল ভগবান থেকে অভিন্ন, তাই কালের প্রভাব হচ্ছে ভগবানের অহৈতুকী ইচ্ছা, যা মানুষের নিয়ন্ত্রণে অতীত। তা নিয়ে শোক করা কিছুই নেই, ঠিক আছে। তাই এখানে বলছে যে মূল কারণটা আসলে কি, যে মূল কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা, ঠিক আছে। তো ওই তারা যে সাধারণ মানুষের মতো যে কালের প্রভাবে যে আসলে এই দুঃখ কষ্ট ভোগ করছেন এমন নয়, ঠিক আছে। ভগবান চেয়েছেন তাদেরকে এই বিপদের মধ্যে রেখে জগৎবাসীদেরকে শিক্ষা প্রদান করতে, ঠিক আছে, যে কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা ভগবানের শরণাগত থাকতে পারি। ন হি অশ্য কচ্চিৎ রাজন পুমান বেদ বিদিচ্ছিতাম যদ বিজিজ্ঞাসয়া যুক্তা মুজ্জন্তি কবয়োপিহি। হরে কৃষ্ণ। হে রাজন, পরমেশ্বরের শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবল বিভ্রান্ত হন। হম। কৌশল্যকে বলছেন যে ন হি অশ্য কচ্চিৎ রাজন পুমান বেদ বিদিচ্ছতাম, ঠিক আছে। তো ভগবানের পরিকল্পনা, ঠিক আছে, সেটা আসলে কেউ উপলব্ধি করতে পারে না, ঠিক আছে। তো এখানে বলছে যদ বি জিজ্ঞাসায় যুক্তা, ঠিক আছে। হয়তো এমনকি মহান মহান দার্শনিকরা তারা কি করে, তারা তাদের যে জ্ঞান বুদ্ধির মাধ্যমে তারা জানতে চায় যে কোন ঘটনা কি কারণে হয়, ঠিক আছে। তো এখানে বলছে তারা জানতে পারে না, এমনকি মুজ্জতি কবয়োপি, যে জ্ঞানবান ব্যক্তিরাও জানতে পারে না, ঠিক আছে। তাই আমরা যতই চেষ্টা করি না কেন, ঠিক আছে, যে হয়তো ভগবান এটি চেয়েছেন ওটি চেয়েছেন, তো ভগবান যে একসাথে কতগুলো কর্ম করতে পারে, ঠিক আছে, সেটা একমাত্র ভগবানই জানেন, ঠিক আছে। তাই কেউ সাধারণ দৃষ্টিতে এই ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন না। তো তাৎপর্য শেষ অংশে এখানে শিল প্রভুপাদ বলছেন
ভীষ্মদেবের মতো মহান যোদ্ধাও কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করতে পারেননি। কেননা ভগবান দেখাতে চেয়েছিলেন যে অধর্ম কখনো ধর্মকে পরাস্ত করতে পারে না, তা যেই সে চেষ্টা করুক না কেন। ভীষ্মদেব ছিলেন ভগবানের একজন মহান ভক্ত, কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কেননা ভগবান দেখাতে চেয়েছিলেন যে ভীষ্মদেবের মতো যোদ্ধাও ভুল পক্ষ অবলম্বন করলে জয়লাভ করতে পারেন না। ঠিক আছে। তো ভীষ্মদেব যে কৌরব পক্ষে অংশগ্রহণ করেছেন সেটি কি, সেটিও হচ্ছে ভগবানের ইচ্ছা। ঠিক আছে, বা ভগবানের পরিকল্পনার একটি অংশ। ঠিক আছে, তাছাড়া ভীষ্মদেবের কখনো এই অধর্মের পথকে অনুসরণ করার কথা ছিল না। ঠিক আছে, তো ভীষ্মদেব কেন এই পথ অংশগ্রহণ করছেন, কারণ ভগবানের যে পরিকল্পনা রয়েছে যে অধর্মের পক্ষে যিনি গমন করুক না কেন, তার পরিকল্পনা কখনো সার্থক হতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেন না। তস্মাৎ ইদম দৈবতন্ত্রম ব্যবস্য ভরতর্ষভ তস্য অনুবিহিত অনাথা নাথ পাহি প্রজাপভ। হরে কৃষ্ণ। হে ভরত কুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এ সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অচিন্ত্য সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছো। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের, পরেরটা দেখা পাচ্ছি না। সেসব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে তসমাৎ ইদম দৈবতন্ত্রম। ঠিক আছে, তার মানে তোমার সাথে এবং অন্যান্যদের সাথে যা কিছু হয়েছে কি, দৈবতন্ত্র মানে সবই হচ্ছে ভগবানের ইচ্ছা বা সংকল্পের কারণে। ব্যবশ্য ভরতর্ষভ। ঠিক আছে, তো বলছে যে যেহেতু ভগবানের ইচ্ছায় হয়েছে, তো ভগবানের ইচ্ছায় যা কিছু হয় তাকে কেউ প্রতিহত করতে পারে, পারে না। তাই তোমার যে কর্তব্য তুমি সেটি পালন করে যে সমস্ত ব্যক্তিরা অনাথ হয়েছেন, তুমি তাদের নাথ। ঠিক আছে, নাথ মানে কি, তাদের সকলের প্রভু, তুমি তাদের শাসক, তাদেরকে তুমি পরিচালিত করো। ঠিক আছে, তো এই দৈবতন্ত্র শব্দের ব্যাখ্যা এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন। ঠিক আছে, যে আহ, যুধিষ্ঠির মহারাজকে বা পঞ্চপাণ্ডবদেরকে কেন এত কষ্ট ভোগ করতে হলো, তার একটি অন্যতম কারণ হচ্ছে কি, যে শিল প্রভুপাদ বলছেন যে বাংলায় একটি প্রবাদ রয়েছে। ঠিক আছে, যে ঝিকে মেরে বউকে শেখানো। ঠিক আছে, তার অর্থ কি, যে এক্ষেত্রে তার ভক্তদের কষ্ট দেওয়ার মাধ্যমে বা বিষম পরিস্থিতির মাধ্যমে তিনি কি করছেন, এই জগতের সাধারণ ব্যক্তিদেরকে শিক্ষা প্রদান করছেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে 12 থেকে 17 পর্যন্ত আমরা এই সেকশনটা শেষ করলাম। তো এখানে মূল বিষয় কি ছিল, যে ভীষ্মদেব এই পঞ্চ পাণ্ডবাদী এদেরকে সান্ত্বনা প্রদান করলেন। ঠিক আছে, যে একমাত্র কালের প্রভাবে বা ভগবানের ইচ্ছায় তোমরা কষ্ট ভোগ করছো। ঠিক আছে, তাছাড়া তোমাদের আর দুঃখের কোনো কারণ নাই। কারণ তোমরা সকলে কি, তুমি ধর্মপুত্র, অর্জুন রয়েছে, ভীম রয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। তাহলে তাহলে তোমাদের দুঃখের কারণটা কি? এর একমাত্র কারণ হচ্ছে যে কি, যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা বা কালের প্রভাব। তো এখন আমরা 18 থেকে 24 পর্যন্ত এই অংশ আলোচনা করব, যে ভগবান হিসেবে শ্রীকৃষ্ণের মহিমা। ঠিক আছে, বিষ্ণুদেব বর্ণনা করছেন। তো কিন্তু কিভাবে আপনি বলতে পারেন যে, বিষ্ণুদেবকে এখানে বলছে কেউ ভগবানের পরিকল্পনা জানে না। ঠিক আছে, যখন তিনি নিজে আপনার সম্মুখে উপস্থিত আছেন এবং আপনি তাকে জিজ্ঞাসা করতে পারছেন। তো বলছে যে যদি আপনি ভগবানকে বলেন যে "হে ভগবান, এটি কেন হলো", ভগবান তো বলবেন, কারণ তার সাথে আপনার একটি ভালো সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে কেন কেউ জানতে পারবে না? ঠিক আছে, তো সে সম্পর্কে উত্তরে 18 নম্বর শ্লোকে এখানে বিষ্ণুদেব বর্ণনা করছেন।
এসো বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ অপমান মোহয়ন মায়া লোকম গুরুশ্চরতি বিষ্ণুষু। হরে কৃষ্ণ। হরে এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ। তিনি আদি নারায়ণ পরম ভক্তা। তিনি তিনি তার নিজের মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করেন। ঋষিকুল ঋষিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। হুম। তো যদু ভীষ্মদেব বলছেন, বলছেন যে তোমাদের সাথে অথবা যাদবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের মতো। ঠিক আছে, এখানে বলছে গুরুশ্চরতি বিষ্ণুষু। তো গুরু মানে গুরুশ্চরতি মানে কি ছদ্মবেশে। তো তিনি সাধারণ মনুষ্য রূপে ক্ষত্রিয় রূপে আমাদের মাঝে আছেন বলে তিনি সাধারণ নন। ঠিক আছে, তাই তোমরা মনে করছো যে কৃষ্ণ সাধারণ, আমি তাকে, তিনি আমাদের আত্মীয়, তাকে প্রশ্ন করলাম তার পরিকল্পনা, তিনি আমাদের শরীর তিনি বলে দিলেন। ঠিক আছে, তো এমনটি নয়। ঠিক আছে, এখানে বলছে গুরুশ্চরতে বিষ্ণু, তিনি আমাদের মাঝে ছদ্মবেশ ধারণ করে আছেন। তাহলে আসলে তিনি কে? বলছে এসব ওই ভগবান সাক্ষাৎ, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তো তিনি কোন ভগবান? তিনি কি নারায়ণ? বলছে না, আদ্য নারায়ণ উপমান, তিনি হচ্ছে আদি নারায়ণ, তিনি হচ্ছে নারায়ণেরও উৎস। তো ছিল প্রভুপাদ তাৎপর্যে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আদি নারায়ণ বা সমস্ত ভগবত তত্ত্বের উৎস সে সম্পর্কে বিশদভাবে বর্ণনা করছেন। তো মোহয়ান মায়া লোকম গুরুচরতি বিষ্ণুষু। ঠিক আছে, তিনি যদিও আমাদের সামনে যদি উপস্থিত থাকেন, তিনি মোহয়ান মায়ার দ্বারা আমাদেরকে মোহিত করে রাখে, যাতে তার ফলে কি আমরা তার পরিকল্পনা পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না। তো এখন প্রশ্ন হতে পারে যে মহাজনদের কৃপার মাধ্যমে এই সকল নিগূঢ় মহিমারাজি অবগত হওয়া উচিত। ঠিক আছে, যে যে ভগবান সামনে থাকলেও যদি উপলব্ধি করতে পারি না, তাহলে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো যে যে সমস্ত মহাত্মা ভগবানের ভক্ত রয়েছে, ঠিক আছে, তাদের মাধ্যমে বা তাদের কাছ থেকে শ্রবণের মাধ্যমে এই ভগবানের মহিমা উপলব্ধি করা যায়। অশ্চানুভাবম ভগবান বেদ গুহ্যতমং শিব দেবর্ষি নারদ সাক্ষাৎ ভগবান কপিল নৃপ। হে রাজন, শিব, দেবর্ষি নারদ এবং ভগবত অবতার কপিল দেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগ্রহ মহিমারাজি সম্বন্ধে অবগত। হুম। এখানে বলছে অশ্ব অনুভাবম। ঠিক আছে, অনুভাব শব্দের অর্থ কি? তো এখানে অনুভব শব্দের অর্থ ছিল প্রভুপাদ প্রদান করছেন যে মহিমা রাজি। ঠিক আছে, আবার এখানে অনুভব বলতে কি যে যশ অনুভবম ভগবান, যারা ভগবানকে অনুভব করেছে। ঠিক আছে, ভগবানের মহিমা অনুভব করেছেন। তো ভগবানের মহিমাটি কেমন? যে বেদ গুহ্য তমম শিব, ভগবানের যে মহিমা সেটি হচ্ছে বেদেও গোপনীয়। কেউ বেদ পাঠের মাধ্যমে বা শাস্ত্রের মাধ্যমে কিন্তু জানতে পারবে না। আবার ভগবানের মহিমাটা কি? শিব, মঙ্গলময়। ঠিক আছে, তো দেবর্ষি নারদ সাক্ষাৎ ভগবান কপিল। ঠিক আছে, তো শিল প্রভুপাদ বলছেন যে 12 জন মহাজন রয়েছেন যারা ধর্মতত্ত্ব বা ভগবান সম্পর্কে জানেন, তার মধ্যে 3 জন সম্পর্কে, ঠিক আছে, যেমন দেবর্ষি নারদ এবং ভগবান কপিলের কথা বর্ণনা করছেন, যারা তাদের নিজস্ব অনুভব বা ভক্তির মাধ্যমে, ঠিক আছে, ভক্তির লেভেল অনুযায়ী তারা ভগবানকে জানেন। ঠিক আছে, তো তাৎপর্যে এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটি মানে উদ্ধৃতি দিয়ে ছিল প্রভুপাদ এখানে বলছেন। ঠিক আছে, ওই অনুভব শব্দটির ব্যাখ্যা প্রদান করছেন। তো অনুভব শব্দের এখানে অর্থটি কি? যে ভগবান, ভগবানের সাথে মাতা যশোদার মধ্যে যে অনুভবটা ছিল কি, যে বাৎসল্য রসের, তার ফলে তিনি এই ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারছেন। ঠিক আছে, তো সেই বাৎসল্য রসে তিনি ভগবানকে সেটি উপলব্ধি করতে পারছেন কি, যে তিনি আমার হচ্ছে সন্তান, ভগবান রূপে নয়। ঠিক আছে, আবার এখানে অর্জুনের সাথে ভগবানের অনুভব বা সম্পর্কটা কি ছিল? সেদিকেও সর্বশ্রেষ্ঠ উপলব্ধি হয় সারথ্য, ভগবান তার সারথী রূপে। ঠিক আছে, সেই সম্পর্কের মাধ্যমে। আবার অনেক সময় ছিল প্রভুপাদ বলছেন যে যে দুঃখ কষ্টের মধ্যে ভক্তকে নিক্ষেপ করে তার সাথে ভগবানের সম্পর্কটাকে কি করে,
আরো মজবুত করে। যেমন একটি কথা আছে যে যস্য হম অনুগিন্নামি হরিষ্যে তৎ ধনম শোনেন, যাকে আমি বিশেষরূপে কৃপা করি কি করি, যে তার ধন সম্পদ বা তাকে কষ্টে ফেলি। যেমন দ্রৌপদীকে কি করছেন তিনি, তিনি একটি ভীষণ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, তাকে তার বস্ত্র হরণের মতো পরিস্থিতির মধ্যে তিনি পড়েছেন। ঠিক আছে, তার ফলে কি তার ভগবানের প্রতি শরণাগতি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাই তাই ভগবানকে যে তিনি সামনে থাকলে আমরা জানতে পারবো এমন নয়। বিষ্ণুদেব বলছেন কি, তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কটাকে উপলব্ধি করে সেটি জাগ্রত করে ভক্তির মাধ্যমে তাকে বা আমাদের ভক্তির মাত্রা অনুসারে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো বিভিন্ন রসে, বিভিন্ন ভাবে। তো এখন বিষ্ণুদেব কেবল জড় সম্পর্কে নয়, বরং পরম পুরুষোত্তম ভগবান হিসেবে তার গুরুত্ব আরোপ করছেন। ঠিক আছে, তো এই 20 থেকে 24 পর্যন্ত যে আহ, আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ভগবানকে হয়তো কিছু মাত্রায় উপলব্ধি করতে পারি। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তিনি কি, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই সেই বিষয়ক মহিমা তিনি এই পরবর্তী অংশে এই 24 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করবেন। যম্মন্যসে মাতুলায়ম প্রিয়ম মিত্রম সুরিত্তমম অকর সচিবম দূতম সৌহৃদ অথ সারথিম। হে রাজন, নিতান্তই মোহবশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দ্রুত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছো, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম, তো তিনি হচ্ছে আহ, মহারাজ যুধিষ্ঠিরকে বিষ্ণুদেব বলছেন, জাত মনুষ্য মাতুল্যয়ম, তোমরা যাকে মনে করতেছো যে আমাদের মামাতো ভাই, প্রিয়ম আমাদের অত্যন্ত প্রিয়, মিত্রম আমাদের বন্ধু, সুহৃত্তমম আমাদের সব থেকে শুভাকাঙ্ক্ষী, অকর সচিবম তিনি আমাদের সচিব হয়ে, দূতম ঠিক আছে আমাদের দূত হয়ে তিনি বিভিন্ন কার্য সম্পাদন করছেন। বলছে সৌহৃদ অত সারথি, অথবা আমাদের শরীর অথবা আমাদের সারথি, এভাবে মনে করছো ব্যক্তিগত সম্পদ মানে সম্পর্কের ভিত্তিতে, তো প্রকৃতপক্ষে সেটি নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুর মনে হয় ইন্টারনেট চলে গেছে বা ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আমরা একটু ওয়েট করি। শোনা যায়? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শোনা যায় প্রভু। শোনা যাচ্ছে? রেকর্ডিং কি আছে, চালু আছে? ওকে, চালু ঠিক আছে আছে। প্রভু। ওকে, ঠিক আছে। আমরা তো কোন পর্যন্ত আমার কথা শোনা গেছে? আচ্ছা, আমার মনে হয় যে এই শ্লোকটার আচ্ছা আমরা অনুবাদটা করছি, তারপর থেকে হয়তো ইয়ে মানে ইন্টারনেট হ্যাঁ কানেকশনের প্রভু, জন্য আপনি হয়তো ইয়ে হয়ে হ্যাঁ গেছে। আমরা হরে কৃষ্ণ আবার দিয়েছেন, শ্লোকের তারপর শুরু থেকে থেকে বলি। কানেকশন লস হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে তোমরা যাকে তোমাদের যে মাতুল পুত্র বা মামাতো ভাই, প্রিয় মিত্র, শরীর, অথবা তোমরা যাকে আহ মানে দূত হিসেবে ব্যবহার করেছো, অথবা সাধারণ সারথি হিসেবে ব্যবহার করেছো, ঠিক আছে, তাকে তোমাদেরকে খুব ঘনিষ্ঠজন মনে করছো, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কি, তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান। ঠিক আছে, তো সেটি সেই পরম পুরুষ সম্পর্কে তিনি বর্ণনা করছেন। তো পরবর্তী শ্লোকে আমরা দেখি এই বিষয়ে বিষ্ণুদেব আরো বর্ণনা করছেন যে দূত বা সারথি হলেও তার পরম পদের কি অবনমন ঘটে না? যদি ঘটে তাহলে তার প্রেম কিভাবে তাকে প্রকৃত সুখ প্রদান করে? তো ভগবান যদি
এখানে যে দূত হিসেবে কাজ করে, তাহলে তিনি কি তার ভগবানের অবস্থান থেকে পরিবর্তন হয়? তো সে সম্পর্কে এই পরবর্তী শ্লোকে এখানে বর্ণনা করছেন। সর্বাত্মন সমদৃশ্য হি অদয় শ্যান অহংকৃতে তৎকৃতম মতি বৈষম্যম নিরবধ্যস্য ন কর্ষিত। হরে কৃষ্ণ। অদ্বয় তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয় বিরাজমান। তিনি সকলের প্রতি সমভাবে করুণাশীল, ভেদ বুদ্ধি জনিত, অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য। তিনি সমভাবনাপন্ন পুরুষ। হুম। তো এখানে বলছেন সর্বাত্মন ভগবান হচ্ছেন সকলের আত্মা, সমদৃশ সকলের প্রতি সমভাবাপন্ন, হি অদ্বয়স্য অনহংকৃত তিনি হচ্ছেন অদ্বৈ তত্ত্ব, এবং তার মধ্যে কোনো মানে অভিমান বা অহংকার নাই। তৎকৃতে মতির বৈষম্য নিরবদেশ্য ন কর্ষিত, তাই তিনি কারোর প্রতি ভেদভাব প্রদর্শন করেন না। ঠিক আছে? তাই তোমরা তাকে মাতুল পুত্র বা ঘনিষ্ঠজন মনে করতে পারো, কিন্তু ভগবান সকলের প্রতি সমদর্শী, সমভাবাপন্ন। ঠিক আছে? তাই এই এই ধরনের কার্যকলাপের দ্বারা তিনি প্রভাবিত হন না। পরবর্তী শ্লোক। তথাপি একান্ত ভক্তেষু পশ্য ভূপানুকম্পিতম যত মনো অসূয়াস্ত ত্যাজত্ব সাক্ষাৎ কৃষ্ণ দর্শনম আগত। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম সকলের করেন। প্রতি সন্তুষ্ট হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তার ঐকান্তিক সেবক। হুম। তো ভীষ্মদেব বলছেন যদিও তিনি সকলের প্রতি সমদর্শী, কিন্তু তবুও তিনি কি আমার প্রতি কৃপা পরায়ণ হয়ে তিনি এখানে এসেছেন। ঠিক আছে? তো তিনি নিজেকে আসলে উম, সৌভাগ্যবান মনে করছেন। ঠিক আছে? তো এই শিল প্রভুপাদ তাৎপর্য এই কৃষ্ণ শব্দ বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বর্ণনা করছেন। ঠিক আছে? আপনারা পড়ে নেবেন। পরবর্তী শ্লোকে যাওয়ার আগে এখানে যোগসূত্রে বলা হচ্ছে যে ভক্তকে জড়বন্ধন থেকে মুক্ত করতে এবং ভগবানের উপস্থিতি প্রকাশে ভক্তি যোগের শক্তি সম্পর্কে পরবর্তী দুটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ভক্তাবেশ্য মনোজস্মিন বাচা জন্নাম কীর্তয়ন ত্যাজ্যন কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভি। হ্যাঁ, পড়ুন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবেষ্টিত হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন। হরে কৃষ্ণ। হুম। তো যারা সারা জীবন ভগবানের ভক্তি করছে, বাচা জন্মম কীর্তনাম, এবং তাদের যে জিহ্বার দ্বারা বাক্যের দ্বারা ভগবানের নাম কীর্তন করেছেন, চারজন কলেবরম যোগী, সেই ধরনের ভক্তি যোগী, তারা যখন দেহত্যাগ করে মুচ্যতে কাম ও কর্মভি, তারা প্রত্যেকটি সকাম কর্মের যে ফল তা থেকে মুক্ত হতে পারেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে ভক্তি যোগের ফল। ঠিক আছে? পরবর্তী শ্লোক, শেষ শ্লোক আজকের। সদেব দেব ভগবান প্রতীক্ষতম কলেবরম যাবদিদম হীনমজ্জম প্রসন্ন হাস অরুণ লোচন উল্লাসৎ মুখাম্বুজ ধ্যান পথ চতুর্ভুজ। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং তার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। হুম। যেখানে বলছে সদেব দেব ভগবান প্রতিষ্ঠিতম, যে ভগবান কৃপাপূর্বক আমার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে? তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে ভীষ্মদেব যদিও ছিলেন মহান বৈষ্ণব এবং তিনি দেহত্যাগ করার পর ভগবত ধামে যাবেন, কিন্তু স্বাভাবিক বিনয়বশত ভীষ্মদেব বলছেন আমি কত অযোগ্য। ঠিক আছে? ভগবান আমার শেষ সময় থাকুক, হয়তো আমি মৃত্যুর পর কোথায় যাই কোথায় থাকি, ভগবানকে হয়তো দর্শন নাও করতে পারি। তাই ভক্তের স্বাভাবিক বিনয়বশত তিনি বলছেন যে ভগবান যেন তার শেষ সময়ে তার কাছে উপলব্ধি, সরি তার সম্মুখে যেন থাকেন।
কলে বলুন কলে বরম যাবৎ ইদম হীনময়ম, যতক্ষণ না পর্যন্ত আমি দেহত্যাগ করি। প্রহসন হাস্য অরুণ লোচনত মুখাম্বুজম ধ্যান পথ চতুর্ভুজ। তো চতুর্ভুজ মানে কি? চারটি হাত রয়েছে। তো ভীষ্মদেবের ভগবানের প্রতি যে আকৃষ্ট ছিলেন কোন রূপের প্রতি? সেটি ছিল ভগবানের চতুর্ভুজ নারায়ণ রূপের প্রতি। ঠিক আছে? তাই সেই রূপ ধারণ করে যেন ভগবান তার সম্মুখে থাকেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা মূলত 1 থেকে 24 পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরবর্তী অংশ আপনারা পড়ে আসবেন। এই অধ্যায়ের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে।